হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আরও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। তো আজকের শর্ট স্টোরিটি খুবই একটা শিক্ষণীয়। এটা প্রতিটা ছেলের জানা উচিত। এটা প্রতিটা সন্তানের তার বাবার প্রতি কী কর্তব্য থাকা উচিত সেটা এই গল্প থেকে জানা যাবে। আশা করি এই গল্প থেকে অনেক শিক্ষণীয় বিষয় তোমরা শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য ক্লেভার সন। ক্লেভার মানে হচ্ছে চালাক, সন মানে পুত্র। তো দ্য ক্লেভার সন, চালাক পুত্র। এখানে ক্লেভার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে নাউন। এই নাউনকে মডিফাই করছে ক্লেভার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আজকের গল্পটির টাইটেল হলো দ্য ক্লেভার সন, অর্থাৎ চালাক পুত্র। তো দেখি কেমন চালাক পুত্র, গল্পটি পড়লেই বোঝা যাবে। তো চলো শুরু করি। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়। এটা একটা ফ্রেজ, এর অর্থ হলো একদা এক সময়। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়। দেয়ার লিভড, বসবাস করত। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ারের কোনো অর্থ নেই। স্ট্রাকচার অনুযায়ী দেয়ারটা প্রথমে আনা হয় এবং সাবজেক্টটা পরে চলে যায়, ঠিক আছে। তো দেয়ার লিভড, বসবাস করত। এ ফার্মার, একজন কৃষক। ইন আ ভিলেজ, একটি গ্রামে। তো একটি গ্রামে একজন কৃষক বসবাস করত একদা, ঠিক আছে। তো একদা একটি গ্রামে একজন কৃষক বসবাস করত। হি লিভড, সে বসবাস করত। এটা সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ভার্বের। তো এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। বেশিরভাগ গল্পে তোমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সই দেখতে পাবে, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ঠিক আছে। এই স্ট্রাকচারই এখানে প্রায় সব ক্ষেত্রেই দেখতে পাবে, ঠিক আছে। সাধারণত এই স্ট্রাকচারে গল্পটা লেখা হয়ে থাকে। তো আরও স্ট্রাকচার রয়েছে, মেনলি এগুলো পাওয়া যাবে, ঠিক আছে। হি লিভড, সে বসবাস করত। উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে। তার স্ত্রীর সাথে বসবাস করত। সন, পুত্রের সাথে। অ্যান্ড, এবং ওল্ড ফাদার, এবং বৃদ্ধ পিতার সাথে। তাহলে সেই কৃষকটি বসবাস করত তার স্ত্রীর সাথে, পুত্রের সাথে এবং বৃদ্ধ পিতার সাথে। দ্য ফার্মার সন, কৃষকের পুত্রটি, এখানে অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার আছে, অর্থাৎ এটা পজিশন বোঝাচ্ছে। কার সন? ফার্মারের সন, অর্থাৎ ফার্মার সন, ঠিক আছে। কৃষকের পুত্র এরকম যখন বোঝাবে, র বা এর এরকম থাকবে কোনো শব্দের শেষে, তখন এই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয়, মানে পজিশন বা অধিকারে কোনো কিছু থাকলে। তো এই পুত্রটা কার? ফার্মারের। তাই ফার্মার সন, কৃষকের পুত্র। দ্য ফার্মার সন, কৃষকের পুত্র। লাভড হিজ গ্র্যান্ডফাদার, ভালোবাসত। এটাও সেকেন্ড ফর্ম এই স্ট্রাকচার ইউজ করা হয়েছে। তো ভালোবাসত তার দাদুকে, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা বা দাদু। তো তার দাদুকে ভালোবাসতো ভেরি মাচ, খুবই বা অত্যন্ত ভালোবাসতো, ঠিক আছে। কৃষকের পুত্রটি তার দাদুকে অত্যন্ত ভালোবাসতো। ওয়ান ডে, একদিন। দ্য ফার্মার মেড হিজ ফাদার সিট, তো একদিন কৃষকটি তার বাবাকে বসালো। এখানে মেক এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, যে মেকটা এখানে পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে। পজিটিভ ভার্ব কেমন? যেমন গেট আছে, হেল্প আছে, মেক আছে। তো এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব দিয়ে কেউ কাউকে দিয়ে কোনো কিছু করানো বা বাধ্য করা বোঝাতে পজিটিভ ভার্ব ইউজ করা হয়, ঠিক আছে। তো মেড হিজ ফাদার সিট মানে তার বাবাকে বসালো, সে নিজে বসেনি কিন্তু, তার বাবাকে, ফার্মার তার বাবাকে বসালো, ঠিক আছে। তো একদিন কৃষকটি তার বাবাকে বসালো, কোথায় বসালো? ইন হিজ বুলাক কার্ট। বুলাক কার্ট মানে গরুর গাড়ি। তো তার গরুর গাড়িতে বসালো। অ্যান্ড, এবং স্টার্টেড টু টেক হিম, এবং স্টার্টেড মানে শুরু করেছিল, টু টেক হিম তাকে নিয়ে যেতে, সাম ওয়ার। সাম হোয়ার মানে কোনো এক জায়গায়, ঠিক আছে, কোথাও নিয়ে যেতে শুরু করলো। একদিন কৃষকটি তার বাবাকে তার গরুর গাড়িতে বসালো এবং তাকে কোথাও একটা নিয়ে যেতে শুরু করলো। হোয়েন দ্য ফার্মার সন, যখন কৃষকের পুত্রটি স, দেখলো, সি এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, স দেখলো। দিস, এটা যখন দেখলো। হি আস্কড, সে জিজ্ঞাসা করলো। হিজ ফাদার, তার বাবাকে। তো এটা যখন দেখলো কৃষকের পুত্রটি,
তখন সে তার বাবাকে জিজ্ঞাসা করলো, ফাদার, বাবা, হোয়ার আর ইউ টেকিং মাই গ্র্যান্ডফাদার? তুমি আমার দাদুকে কোথায় নিয়ে যাচ্ছ? হোয়ার আর ইউ টেকিং, কোথায় নিয়ে যাচ্ছ তুমি মাই গ্র্যান্ডফাদার, আমার দাদুকে? ঠিক আছে, কোথায় তুমি আমার দাদুকে নিয়ে যাচ্ছ? এখানে দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কোনো কিছু প্রশ্ন করা হলে যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো জিজ্ঞাসার চিহ্ন আছে, এটা দেখেও বুঝতে পারবে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাবলএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে তারপরে সাহায্যকারী ক্রিয়া থাকে, তারপরে কিন্তু সাবজেক্ট থাকে। তো এখানে তাই এসছে হোয়ার আর ইউ, সাবজেক্টের আগে কিন্তু সাহায্যকারী ক্রিয়া চলে আসে। আর যদি সাহায্যকারী ক্রিয়া না থাকে তাহলে ভার্বের থেকে ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু সাহায্যকারী ক্রিয়া ছিল সেই জন্য সাহায্যকারী ক্রিয়াকে আগে আনা হয়েছে। তো হোয়ার আর ইউ টেকিং, কোথায় নিয়ে যাচ্ছ মাই গ্র্যান্ডফাদার, আমার দাদুকে? ঠিক আছে, তো তুমি আমার দাদুকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? দ্য ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিয়েছিল। ঠিক আছে, রিপ্লাই এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। ঠিক আছে, রিপ্লাই, REPLY, রিপ্লাই, রিপ্লাই মানে উত্তর দেওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে এখানে ওয়াই তুলে দিয়ে IED করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ রিপ্লাইড, রিপ্লাই হয়েছে। দ্য ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিয়েছিল, সন, পুত্র, আই অ্যাম টেকিং, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আই অ্যামের কন্ট্রাকশন বা শর্ট ফর্ম করা হয়েছে আইম। তো আমি নিয়ে যাচ্ছি, আই অ্যাম টেকিং, আমি নিয়ে যাচ্ছি, হিম, তাকে, টু দ্য টাউন, শহরে। তো আমি তাকে নিয়ে যাচ্ছি শহরে। ঠিক আছে, গো ইনসাইড দ্য হাউস, বাড়ির ভিতরে যাও। এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে যেহেতু ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে। তো ভার্ব প্রথমে আসলে সেটা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এরকম বোঝানো হয়। ঠিক আছে, তো এখানে আদেশ দেওয়া হয়েছে, গো ইনসাইড দ্য হাউস, বাড়ির ভিতরে যাও। ঠিক আছে, ইয়োর মাদার, তোমার মা, উইল গিভ ইউ সুইটস, তোমার মা তোমাকে মিষ্টি দেবে। সুইট মানে মিষ্টি, তো তোমার মা উইল গিভ ইউ, তোমাকে দেবে সুইটস, মিষ্টি। ঠিক আছে, তোমার মা তোমাকে মিষ্টি দেবে। এখানে ফিউচার বা সিম্পল ফিউচার ইউজ করা হয়েছে, উইলের সাথে বেস ফর্ম ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স। ইউর মাদার উইল গিভ ইউ, তোমার মা তোমাকে দেবে সুইটস, মিষ্টি। দ্য সন সেড, পুত্র বলল। পুত্র কি বলল? নো ফাদার, না বাবা, আই উইল অলসো গো উইথ গ্র্যান্ডফাদার, আই উইল অলসো গো, আমিও যাব, উইথ গ্র্যান্ডফাদার, দাদুর সাথে, আমিও যাব দাদুর সাথে। এখানে অলসো অর্থ ও, আমিও, এরকম যখন ও আসছে না, এই ওটার জন্য অলসো ইউজ করা হয়। আই উইল অলসো গো, আমিও যাব, উইথ গ্র্যান্ডফাদার, দাদুর সাথে। সো সেইং, এরকম বলে, দ্য সন, পুত্র, বিগান টু রান আফটার দ্য বুলক কাট, তো বিগান টু রান, দৌড়াতে শুরু করলো। ঠিক আছে, বিগিন, BEGIN, বিগিন মানে হচ্ছে শুরু করা, তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বিগ্যান। সো সেইং, এরকম বলে, দ্য সন, পুত্রটি, বিগ্যান টু রান, দৌড়াতে শুরু করলো। রান মানে দৌড়ানো, তো বিগান টু রান, দৌড়াতে শুরু করলো, আফটার দ্য বুলাক কাট, অর্থাৎ গরুর গাড়ির পিছনে। ঠিক আছে, রান আফটার মানে কোনো কিছুর পিছনে ধাওয়া করা বা দৌড়ানো, কোনো কিছুর পিছনে। তো রান আফটার দ্য বুলাক কাট অর্থাৎ গরুর গাড়ির পিছনে সে দৌড়াতে শুরু করলো, এরকম বলে পুত্র। ঠিক আছে, তো এরকম বলে পুত্র গরুর গাড়ির পিছনে দৌড়াতে শুরু করলো। দ্য সনস মাদার, তো পুত্রটির মা, শাউটেড মানে চিৎকার করে বলল, সন, পুত্র, কাম হিয়ার, এখানে এসো, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব, সাম সুইট, কিছু মিষ্টি, আমি তোমাকে কিছু মিষ্টি দেব। বাট দ্য সন ইগনোরড হিজ মাদার্স কল, কিন্তু পুত্র ইগনোর করলো, ইগনোর মানে হচ্ছে এড়িয়ে চলা। ঠিক আছে, ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। তো পুত্রটি ইগনোর করেছিল, উপেক্ষা করেছিল, হিজ মাদার্স কল, তার মায়ের ডাক, অ্যান্ড এবং, কেপ্ট অন রানিং, এবং দৌড়াতে লাগলো। ঠিক আছে, আচ্ছা, কিপ অন ভার্বের সাথে আইএনজি, এর মানে হচ্ছে কোনো কিছু করতে থাকা। ঠিক আছে, তো কেপ্ট অন রানিং মানে দৌড়াতে থাকলো, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, কিপের সেকেন্ড ফর্ম কেপ্ট। তো কেপ্ট অন রানিং, দৌড়াতে থাকলো, আফটার দ্য কাট, অর্থাৎ
সেই গাড়িটার পিছনে, ঠিক আছে। রান আফটার মানে কোনো কিছুর পিছনে ধাওয়া করা, দৌড়ানো, ঠিক আছে। তো কিন্তু পুত্র ইগনোর করলো তার মায়ের ডাক, পুত্র তার মায়ের ডাক ইগনোর করলো, উপেক্ষা করলো এবং গরুর গাড়িটির পিছনে দৌড়াতে লাগলো। সিইং হিজ সন রানিং আফটার দ্য কার্ট, তার পুত্রকে দেখে, সিং মানে হচ্ছে দেখে, যেখানে প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে ইউজ করা হয়েছে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ঠিক আছে, ইউজ করা হয়েছে। তো সিইং হিজ সন, তার পুত্রকে দেখে, রানিং আফটার দ্য কার্ট, পুত্রকে কী অবস্থায় দেখলো, যে সে দৌড়াচ্ছে আফটার দ্য কার্ট, গাড়ির পিছনে। তো তার পুত্রকে গাড়ির পিছনে দৌড়াতে দেখে দ্য ফার্মার, কৃষকটি, টুক হিজ সন অ্যালং উইথ হিম, টুক মানে নিয়েছিল, ঠিক আছে, টেকের সেকেন্ড ফর্ম টুক। তো টুক হিজ সন, তার পুত্রকে নিয়েছিল, অ্যালং উইথ হিম, তার সাথে, ঠিক আছে, অ্যালং উইথ মানে সাথে করে নেওয়া, ঠিক আছে। তো অ্যালং উইথ হিম, তার সাথে করে তার পুত্রকে নিয়েছিল, ঠিক আছে। দ্য ফার্মার সন, কৃষকের পুত্র, স্যাট, ঠিক আছে, সিটের সেকেন্ড ফর্ম স্যাট, বসে পড়ল, কৃষকের পুত্রটি বসে পড়ল, কোথায় বসে পড়ল, ইন হিজ গ্র্যান্ডফাদার্স ল্যাপ, তার দাদুর কোলে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার ফেরে এসছে, ঠিক আছে, র অর্থ দেয়, গ্র্যান্ডফাদার্স ল্যাপ অর্থাৎ দাদুর কোলে, ঠিক আছে। তো সে দাদুর কোলে গিয়ে বসে পড়ল। নাও, এখন, অল দ্য থ্রি মানে তিনজনা, ঠিক আছে, মানে ছেলেটি, তার বাবা, তার দাদু, তিনজনা এখন, অল দ্য থ্রি এখন তিনজনাই, ওয়ার গোয়িং টুয়ার্ডস দ্য টাউন, তো ওয়ার গোয়িং যাচ্ছিল, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। নাও অল দ্য থ্রি এখন তিনজনাই, ওয়ার গোয়িং যাচ্ছিল, টুয়ার্ডস দ্য টাউন শহরের দিকে, ঠিক আছে, টুয়ার্ডস মানে কোনো দিকে, টুয়ার্ডস দ্য টাউন শহরের দিকে, এখন তিনজনাই শহরের দিকে যাচ্ছিল। আফটার সাম টাইম কিছু সময় পরে, দ্য ফার্মার কৃষকটি, স্টপড দ্য কার্ট গরুর গাড়িতে থামালো, ঠিক আছে, স্টপ মানে নিজে থামা, আবার কোনো কিছু থামানো অর্থে স্টপ শব্দ ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ক্ষেত্রেই স্টপ শব্দটি ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। বাই আ গ্রেভ ইয়ার্ড, একটা কবরস্থানের পাশে, ঠিক আছে। কিছু সময় পরে কৃষকটি তার গাড়িটি থামালো একটা কবরস্থানের পাশে, ঠিক আছে। হি সেড, সে বলল, টু হিজ সন, তার পুত্রকে, সে তার পুত্রকে বলল, ঠিক আছে, সে এর সেকেন্ড ফর্ম সেড, সে তার পুত্রকে বলল, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, উইথ ইউর গ্র্যান্ডফাদার, তোমার দাদুর সাথে, ঠিক আছে, উইথ মানে সাথে, তো উইথ ইউর গ্র্যান্ডফাদার, তোমার দাদুর সাথে এখানে অপেক্ষা করো, ঠিক আছে। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। আই উইল কাম ব্যাক, তো আই উইলের কন্ট্রাকশন ফর্ম আইল কাম ব্যাক, আমি ফিরে আসবো, ঠিক আছে, কাম ব্যাক মানে ফিরে আসা, এখানে সিম্পল ফিউচার ইউজ করা হয়েছে, আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো, সুন শীঘ্রই, আমি শীঘ্রই ফিরে আসবো। সেইং সো, এরকম বলে, দ্য ফার্মার কৃষকটি ওয়েন্ট ইনটু দ্য গ্রেভইয়ার্ড, আচ্ছা, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট ইউজ করা হয়েছে, ওয়েন্ট ইনটু দ্য গ্রেভইয়ার্ড অর্থাৎ সেই কবরস্থানের ভিতরে গিয়েছিল, ঠিক আছে, এরকম বলে কৃষকটি সেই কবরস্থানের ভিতরে গেল, এবং তারপর কি হলো দেখো, স্টার্টেড ডিগিং দ্য গ্রাউন্ড, এবং মাটি খুঁড়তে লাগলো, ঠিক আছে, সেই কবরস্থানে গিয়ে এবারে সে মাটি খুঁড়তে লেগে গেল। ডিগ শব্দের অর্থ হলো খোঁড়া, ঠিক আছে। তো এখানে স্টার্টেড ডিগিং মানে খুঁড়তে শুরু করলো, দ্য গ্রাউন্ড মাটি, ঠিক আছে, তো মাটি খুঁড়তে শুরু করলো। আফটার সাম টাইম কিছু সময় পরে, দ্য সন পুত্রটি, কেম ইনটু দ্য গ্রেভইয়ার্ড, তো পুত্রটিও কিন্তু সেই গ্রেভইয়ার্ড বা কবরস্থানে আসলো, ঠিক আছে, কামের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে কেম, ঠিক আছে। কিছু সময় পরে পুত্রটি সেই কবরস্থানে আসলো, সার্চিং ফর হিজ ফাদার, তার বাবার খোঁজে, ঠিক আছে, তো বাবা লেট করছে দেখে সেও বাবার খোঁজে বার হয়ে গেল, সেই কবরস্থানে চলে এলো। সিইং হিজ ফাদার ডিগিং, তো তার বাবাকে দেখে সে কি করছে, ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খুঁড়ছে, তো তার বাবাকে মাটি খুঁড়তে দেখে দ্য সন আস্কড হিম, তো পুত্র তাকে জিজ্ঞাসা করলো, ফাদার, বাবা, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, বাবা তুমি এখানে কি করছো, ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো। তো
ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা হয়েছে, তারপরে কিন্তু ভার্ব আনা হয়েছে, ঠিক আছে। সাবজেক্টটা পরে এসছে, সাবজেক্টের আগে এখানেও সাবজেক্টের আগে কিন্তু সাহায্যকারী ক্রিয়া আর এসছে, ঠিক আছে। তো ফাদার হোয়াট আর ইউ ডুইং হিয়ার, বাবা তুমি এখানে কি করছো জিজ্ঞাসা করছে। দ্য ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিয়েছিল, সন সন পুত্র বা বাছা, আই অ্যাম ডিগিং দ্য গ্রাউন্ড, আমি মাটি খুঁড়ছি। আই অ্যাম ডিগিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। আই অ্যাম প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। অ্যাম ইজ আর যে কোনো একটা হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সন আই অ্যাম ডিগিং, পুত্র আমি খুঁড়ছি, দ্য গ্রাউন্ড মাটি খুঁড়ছি। তো বাবা উত্তর দিয়েছিল, পুত্র আমি মাটি খুঁড়ছি। দ্য সন এগেন আক্সড, তো পুত্র আবারও জিজ্ঞাসা করলো, এগেন মানে আবারও, আক্সড জিজ্ঞাসা করলো। আস্কের সেকেন্ড ফর্ম আক্সড, ঠিক আছে, ইডি যুক্ত করা হয়েছে। তো পুত্র আবারও জিজ্ঞাসা করলো, বাট হোয়াই আর ইউ ডুইং সো, কিন্তু কেন আপনি এরকম করছেন। হোয়াই আর ইউ ডুইং সো, কেন আপনি এরকম করছেন, জিজ্ঞাসার চিহ্ন আছে, অর্থাৎ এরা প্রশ্ন করছে যে বাবা কেন আপনি এরকম করছেন। ইজ দেয়ার সাম ট্রেজার হিডেন আন্ডার দ্য গ্রাউন্ড, বলছে ইজ দেয়ার সাম ট্রেজার, কিছু সম্পদ আছে কি, হিডেন যেটা লুকোনো রয়েছে, আন্ডার দ্য গ্রাউন্ড মাটির নিচে, অর্থাৎ মাটির নিচে কোনো কিছু সম্পদ লুকানো আছে কি, ইজ দেয়ার, ঠিক আছে। এখানে দেখো দেয়ার ইজ ছিল, কিন্তু যেহেতু এটা জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, তাই দেয়ারের আগে ইজ ভার্বটা আনা হয়েছে, ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া। দ্য ফাদার ওয়াজ আ বিট পাজলড, তো বাবা একটু, আ বিট মানে একটু, তো বাবা একটু পাজলড হয়ে গেল, ঠিক আছে, মানে পাজল মানে স্তম্ভিত হওয়া, অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া। তো বাবা একটু অবাক হয়ে গিয়েছিল। এখানে দেখো ওয়াজটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, এখানে কিন্তু ভি3 ইউজ করা হয়েছে, কিন্তু এখানে ভি3 অ্যাজেক্টিভ হিসাবে কাজ করছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস নয়, ঠিক আছে। তো ভি3 এখানে অ্যাজেক্টিভ বা স্টেট অফ বিইং বোঝাচ্ছে, যে বাবা কেমন কি হয়ে গিয়েছিল বা তার ফিলিংটা ব্যক্ত করছে। দ্য ফাদার ওয়াজ আ বিট পাজল, বাবা একটু হতভম্ব হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেছিল, টু হিয়ার দিস, এটা শুনে, বাবা এটা শুনে একটু স্তম্ভিত হয়ে গেছিল। বাট হি সেড, কিন্তু তিনি বললেন, টু হিজ সন, তার পুত্র, কিন্তু তিনি তার পুত্রকে বললেন, লাভিংলি, লাভিংলি মানে স্নেহের সহিত, ঠিক আছে, ভালোবাসার সাথে তার পুত্রকে বললেন তিনি, অর্থাৎ সে তার পুত্রকে স্নেহের সাথে বলল। সন পুত্র, আই অ্যাম ডিগিং আ গ্রেভ, আমি একটা কবর খুঁড়ছি, ফর ইউর গ্র্যান্ডফাদার, তোমার দাদুর জন্য। তো পুত্র আমি একটা কবর খুঁড়ছি তোমার দাদুর জন্য। দ্য সন ওয়াজ এক্সট্রিমলি সারপ্রাইজড, তো পুত্র তো একেবারে অত্যন্ত অবাক হয়ে গেল, ঠিক আছে, এক্সট্রিমলি সারপ্রাইজ মানে অত্যন্ত অবাক হয়ে যাওয়া, ঠিক আছে। তো পুত্র অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল। হোয়াট কি, ডিগিং আ গ্রেভ ফর গ্র্যান্ডফাদার, ডিগিং আ গ্রেভ ফর গ্র্যান্ডফাদার, দাদুর জন্য কবর খুঁজছো, এরকম অবাক হয়ে সে জিজ্ঞাসা করলো, ঠিক আছে। এখানে কিন্তু এক্সক্লামেটরি সাইন আছে, অর্থাৎ এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো দাদুর জন্য কবর খুঁজছো, এরকম সে অবাক হয়ে বলল। বাট হোয়াই, কিন্তু কেন জিজ্ঞাসা করছে। দ্য ফার্মার সেড, কৃষকটি বলল, ইয়েস সন, হ্যাঁ পুত্র, নাও ইউর গ্র্যান্ডফাদার ইজ ওথলেস, এখন তোমার দাদু হচ্ছে ওথলেস মানে মূল্যহীন, কোনো মূল্য নেই। অ্যাজ যেহেতু হি হ্যাজ গ্রন ভেরি ওল্ড, যেহেতু সে একেবারে বুড়ো হয়ে গেছে, ঠিক আছে। হি হ্যাজ গ্রন মানে সে বৃদ্ধি পেয়ে কেমন হয়ে গেছে, ভেরি ওল্ড, খুবই বুড়ো হয়ে গেছে, এখন সে খুবই বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। হি হ্যাজ বিকাম, সে হয়ে গেছে, আ লায়াবিলিটি, লায়াবিলিটি মানে হচ্ছে বার্ডেন, বোঝা। হি হ্যাজ বিকাম আ লায়াবিলিটি, সে এখন একটা বোঝা হয়ে গেছে। মোর ওভার, তাছাড়া, হি ইজ নট গোয়িং টু লিভ লঙ্গার, তাছাড়া সে আর বেশি দিন বাঁচবে না, ঠিক আছে। হি ইজ নট গোয়িং টু লিভ লঙ্গার মানে সে আর দীর্ঘ সময় বা বেশি দিন আর বাঁচবে না, ঠিক আছে। সো সুতরাং ইয়োর মাদার, সুতরাং তোমার মা, অ্যান্ড আই এবং আমি, হ্যাভ থট, সুতরাং তোমার মা এবং আমি ভেবেছি, ঠিক আছে, হ্যাভ থট ভেবেছি, থিঙ্ক, এখানে থিঙ্কের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, যে সুতরাং তোমার মা এবং আমি ভেবেছি, অফ বেরিইং হিম, তাকে কবর দেওয়ার জন্য, এর উচ্চারণটা হবে বেরি, ঠিক আছে, বাড়ির মতো লেখা হয় কিন্তু উচ্চারণটা হয় বেরি, বেরিইং হিম, তাকে কবর দেওয়ার কথা ভেবেছি, ঠিক আছে। সো তোমার মা এবং আমি
তাকে কবর দেওয়ার কথা ভেবেছি। হোয়াটস রং ইন ডুইং সো, বলছে হোয়াটস রং, হোয়াট ইজ রং, অর্থাৎ এটা কন্ট্রাকশন ফর্ম করা হয়েছে। হোয়াট ইজ রং ইন ডুইং সো, এরকম করাই ভুল কি, ঠিক আছে, হোয়াট ইজ রং ইন ডুইং সো, এরকম করাই ভুল কি জিজ্ঞাসা করছে। দ্য সন ওয়াজ অ্যাস্টাউন্ডেড, তো পুত্র অত্যন্ত স্টাউন্ডেড হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, ঠিক আছে, স্তম্ভিত হয়ে গেল। তো পুত্র অত্যন্ত স্তম্ভিত হয়ে গেল টু হিয়ার দিস, এটা শুনে। তো পুত্র এটা শুনে অত্যন্ত স্তম্ভিত বা আশ্চর্যান্বিত হয়ে গেল। হি থট, সে ভেবেছিল, ফর আ হোয়াইল, সে কিছুক্ষণ ধরে ভাবলো, অ্যান্ড দেন আস্কড, এবং তারপরে বলল, ফাদার, বাবা, প্লিজ গিভ মি দ্য স্পেড, বাবা দয়া করে আমাকে কোদালটি দাও, ঠিক আছে, প্লিজ গিভ মি, অনুরোধ করা হচ্ছে, প্লিজ গিভ মি, দয়া করে আমাকে দাও দ্য স্পেড, কোদালটি, বাবা দয়া করে আমাকে কোদালটি দাও। হি টুক দ্য স্পেড, সে স্পেডটি নিল, ঠিক আছে, কোদালটি নিল, ফ্রম হিজ ফাদার্স হ্যান্ড, তার বাবার হাত থেকে, ঠিক আছে, তার বাবার হাত থেকে কোদালটি নিল, অ্যান্ড এবং স্টার্টেড ডিগিং, এবং খুঁড়তে শুরু করলো। কি খুঁড়তে শুরু করলো? দ্য গ্রাউন্ড, মাটি। তো তারপরে মাটি খুঁড়তে শুরু করলো নিয়ার বাই, কাছে, মানে তার কাছে এক জায়গায় মাটি খুঁড়তে শুরু করলো পুত্র। সিইং হিজ সন ডিগিং দ্য গ্রাউন্ড, তার পুত্রকে মাটি খুঁড়তে দেখে, ঠিক আছে, সিইং হিজ সন, তার পুত্রকে দেখে কি অবস্থায় দেখলো? ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খোঁড়া, অর্থাৎ তার পুত্রকে মাটি খুঁড়তে দেখে দ্য ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, উইথ সারপ্রাইজড, অবাক হয়ে, ঠিক আছে, বাবা তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, সন, পুত্র, হোয়াট আর ইউ ডুইং, পুত্র তুমি কি করছো? হোয়াই আর ইউ ডিগিং আ হোল, কেন তুমি একটা গর্ত খুঁড়ছো? এটা হোল মানে হচ্ছে গর্ত, তো হোয়াই আর ইউ ডিগিং, কেন তুমি খুঁড়ছো আ হোল, একটা গর্ত? দ্য সন সেড, পুত্র বলল, নো ফাদার, না বাবা, দিস ইজ নট আ হোল, না বাবা এটা কোনো গর্ত নয়, এটা গর্ত নয়। আই অ্যাম ডিগিং আ গ্রেভ, আমি খুঁড়ছি একটা কবর, আমি একটা কবর খুঁড়ছি। উড ইউ লাইক টু নো হোয়াই, আচ্ছা, উড লাইক মানে কোনো কিছু মানে চাওয়া, ঠিক আছে, তো উড ইউ লাইক, তুমি কি চাও, টু নো জানতে, তুমি কি জানতে চাও, হোয়াই কেন? পুত্র বলছে, বাবা তুমি কি জানতে চাও কেন আমি কবর খুঁজছি? অ্যাকচুয়ালি, আসলে, হোয়েন ইউ গ্রো ওল্ড, যখন তুমি বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, আই উইল নট হ্যাভ টু ডিগ ইট দেন, আই উইল নট হ্যাভ টু ডিগ, আমাকে খুঁড়তে হবে না, ঠিক আছে, এটা অর্থাৎ এই কবরটা আর খুঁড়তে হবে না, দেন তখন, যখন তুমি বুড়ো হয়ে যাবে বাবা, তখন কিন্তু আমার তখন কবর খুঁড়তে হবে না। অলসো, তাছাড়া, ইউ উইল নট হ্যাভ টু ওয়েট, তোমাকে ওয়েট করতে হবে না, অপেক্ষা করতে হবে না, ঠিক আছে, হ্যাভ টু মানে কোনো কিছু নেসেসিটি বোঝায়, ঠিক আছে, প্রেজেন্টের নেসেসিটি বোঝালে বা অব্লিগেশন বোঝালে হ্যাভ টু ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, তো ইউ উইল নট হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে না, ঠিক আছে, আর এখানে উইল হ্যাভ টু ইউজ হয়েছে, অর্থাৎ এটা ফিউচারের নেসেসিটিকে বোঝাচ্ছে, ঠিক আছে, ইউ উইল নট হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে না, লাইক গ্র্যান্ডফাদার ইন দ্য বুলক কার্ট, যেমনভাবে দাদু অপেক্ষা করছে কোথায়? ইন দ্য বুলক কার্ট, অর্থাৎ গরুর গাড়িতে, গরুর গাড়িতে যেমনভাবে দাদু অপেক্ষা করছে, তোমাকে আর তখন অপেক্ষা করতে হবে না, তাই আমি এরকম করছি, ঠিক আছে। আই উড নট লাইক ইউ টু ওয়েট, আই উড নট লাইক, আমি চাই না, ঠিক আছে, উড লাইক মানে চাওয়া, তো আই উড নট লাইক, আমি চাই না, ইউ টু ওয়েট, যে তুমি অপেক্ষা করো, আমি চাই না যে তুমি অপেক্ষা করো। হোয়েন ইউ গ্রো ওল্ড, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, হোয়েন ইউ গ্রো ওল্ড, যখন তুমি বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, আই উইল স্ট্রেট অ্যাওয়ে, ঠিক আছে, স্ট্রেট অ্যাওয়ে মানে হচ্ছে সোজাসুজি, ঠিক আছে, আমি সোজাসুজি, ব্রিং, তো আমি সোজাসুজি আনবো, অ্যান্ড পুশ ইউ ইনটু দ্য গ্রেভ, এবং পুশ মানে ঠেলে দেওয়া, ঠিক আছে, তো পুশ ইউ ইনটু দ্য গ্রেভ, তোমাকে কবরে ঠেলে দেব, ইনস্টিড অফ মেকিং ইউ ওয়েট দেন, তখন তোমাকে অপেক্ষা করার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, তো ইনস্টিড অফ মেকিং ইউ ওয়েট দেন, তখন তোমাকে ওয়েট করানোর পরিবর্তে, ঠিক আছে, মেক ইউ ওয়েট মানে ওয়েট করানো, এটাও পজিটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, তো মেকিং ইউ ওয়েট দেন, তখন তোমাকে অপেক্ষা করানোর পরিবর্তে তোমাকে সোজাসুজি আনবো এবং কবরে ঠেলে ফেলে দেবো, ঠিক আছে। দ্য ফাদার ওয়াজ ফ্লাবাগাস্টেড,
আচ্ছা, ফ্লাবাগাস্টেড মানেও স্তম্ভিত হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। অ্যাস্টাউন্ডেড, ঠিক আছে, সারপ্রাইজড, অ্যাস্টাউন্ডেড, এগুলো হচ্ছে সিনোনিম। অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, ঠিক আছে। তো বাবা স্তম্ভিত হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, টু হিয়ার হিজ সনস ওয়ার্ডস, তার পুত্রের কথা শুনে। এখানে ওয়ার্ডস বলতে কথা, ঠিক আছে। তো তার পুত্রের কথা শুনে বাবা কিন্তু অবাক হয়ে গিয়েছিল। হি সেড, সে বলল, অর্থাৎ বাবা বলল, টু হিজ সন, বাবা তার পুত্রকে বলল, আর ইউ নট অ্যাশেমড, তুমি কি লজ্জিত নও, অফ সেইং সাচ থিংস, এরকম জিনিস বলার জন্য, ঠিক আছে। তো আর ইউ নট অ্যাশেমড অফ, অ্যাশেম অফ মানে কোনো কিছুর প্রতি লজ্জিত হওয়া। তো তুমি কি লজ্জিত নাও, সেইং সাচ থিংস, এরকম জিনিস বলার জন্য, ঠিক আছে, বা এরকম জিনিস বলাই তুমি কি লজ্জিত নাও। হাউ হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক সো, তুমি এবার এটা ভাবতে পারলেই বা কীভাবে, ঠিক আছে, তুমি এরকম ভাবতে পারলেই বা কীভাবে। হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক সো, তুমি এরকম ভাবতে পারলেই বা কীভাবে। দ্য সন রিপ্লাইড ব্যাক, তো পুত্র প্রত্যুত্তর দিয়েছিল। রিপ্লাই ব্যাক মানে উত্তরের উত্তর দেওয়া, প্রত্যুত্তর দেওয়া, ঠিক আছে। তো পুত্র প্রত্যুত্তর দিয়েছিল, ফাদার, বাবা, হোয়েন ইউ ক্যান থিঙ্ক সো, যখন তুমি ভাবতে পারো, হোয়েন ইউ ক্যান থিঙ্ক সো, যখন তুমি এরকম ভাবতে পারো, অ্যাবাউট ইউর ফাদার, তোমার বাবা সম্পর্কে, যখন তুমি তোমার বাবা সম্পর্কে এরকম ভাবতে পারো, দেন হোয়াই আই কান্ট দ্য সেম, তখন কেন আমি একই রকম ভাবতে পারি না। হোয়াই আই কান্ট ডু, কেন আমি একই রকম করতে পারি না। যখন তুমি তোমার বাবার সম্পর্কে এরকম ভাবতে পারো, তাহলে কেন আমি ভাবতে পারি না একই রকম। ইট ইজ ন্যাচারাল, এটা স্বাভাবিক, দ্যাট যে, দ্য সন্স থিঙ্ক, পুত্ররা ভাবে, জাস্ট লাইক দেয়ার ফাদার, ঠিক তাদের পিতার ন্যায়, ঠিক আছে। জাস্ট লাইক মানে একদম মতো, ঠিক আছে, একদম সেরকম। দেয়ার ফাদার তাদের বাবার ন্যায়, ঠিক আছে। তো পুত্ররা ভাবে জাস্ট লাইক দেয়ার ফাদার, তাদের একদম তাদের বাবার মতো, ঠিক আছে। পুত্ররা একদম তাদের বাবার মতো ভাবে। লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন পুত্র, ঠিক আছে। লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন পুত্র। দ্য ফার্মার রিয়েলাইজড হিজ মিস্টেক, তো বাবা তার ভুল বুঝতে পারলো, ঠিক আছে। রিয়েলাইজ মানে উপলব্ধি করা, বোঝা। তো বাবা তার ভুল উপলব্ধি করলো বা বুঝতে পারলো। টিয়ার্স অফ রিমোর্স মানে হচ্ছে অনুতাপ বা অনুশোচনা, ঠিক আছে। তো টিয়ার্স অফ রিমোর্স, অনুশোচনার অশ্রু, কেম রোলিং ডাউন, আচ্ছা, কাম রোলিং ডাউন মানে গড়িয়ে গড়িয়ে আসা। তো কেম রোলিং ডাউন, গড়িয়ে পড়লো, হিজ ফেস, তার মুখ দিয়ে। তো তার মুখ দিয়ে গড়িয়ে পড়লো, ঠিক আছে, তার মুখে গড়িয়ে পড়লো বলতে পারি। তো অশ্রু, কিসের অশ্রু, অনুশোচনার অশ্রু তার মুখে, তার মুখের উপরে গড়িয়ে পড়লো। কেম রোলিং ডাউন হিজ ফেস, তার মুখের উপরে গড়িয়ে পড়লো, ঠিক আছে। রোল ডাউন মানে হচ্ছে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়া, আর কেম রোল ডাউন বা কাম রোল ডাউন মানে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে আসা, ঠিক আছে। তো অনুশোচনার অশ্রু তার মুখে গড়িয়ে গড়িয়ে এলো বা গড়িয়ে পড়লো। হি সেড, সে বলল, টু হিজ সন, তার পুত্রকে, সে তার পুত্রকে বলল, সন, পুত্র, ইউ হ্যাভ সেভড মি, তুমি আমাকে রক্ষা করেছো, ঠিক আছে। ইউ হ্যাভ সেভড মি, তুমি আমাকে রক্ষা করেছো, ফ্রম মেকিং আ ক্লোজাল মিস্টেক, ফ্রম মেকিং করা থেকে, কি করা থেকে, আ ক্লোজাল মিস্টেক, একটা বড় বিশাল বড় ভুল করা থেকে। হিউজ, ক্লোজাল মিন্স হিউজ, বড়, ঠিক আছে। তো ফ্রম মেকিং আ ক্লোজাল মিস্টেক, প্রচণ্ড বড় বা বিশাল বড় ভুল করা থেকে তুমি আমাকে বাঁচালে। মেক আ মিস্টেক মানে ভুল করা, ঠিক আছে। ইউ হ্যাভ ওপেন্ড, তুমি খুলে দিয়েছো, মাই আইস, আমার চক্ষুদয়, তুমি আমার চোখ খুলে দিয়েছো, ঠিক আছে। ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস, তুমি আমার চোখ খুলে দিয়েছো। কাম সন, এসো পুত্র, লেট আস টেক ইউর গ্র্যান্ডফাদার হোম, চলো তোমার দাদুকে বাড়ি নিয়ে যাওয়া যাক, ঠিক আছে। লেট আস টেক, নিয়ে যাওয়া যাক, চলো, ইউর গ্র্যান্ডফাদার ব্যাক, চলো তোমার দাদুকে বাড়িতে নিয়ে যাওয়া যাক, ঠিক আছে। সো সেইং, এরকম বলে, দ্য ফার্মার, কৃষকটি, টুক হিজ ওল্ড ফাদার, নিয়ে গিয়েছিল তার বৃদ্ধ বাবাকে, ব্যাক, ঠিক আছে। আচ্ছা, টেক ব্যাক মানে ফিরিয়ে নিয়ে যাওয়ার, তো ফিরিয়ে নিয়ে গিয়েছিল টু হিজ হোম, তার বাড়িতে। এরকম বলে বাবা তার বৃদ্ধ পিতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল, ঠিক আছে।
অ্যান্ড এবং হেন্সফোর্থ এরপর থেকে বা অতঃপর বা এরপর থেকে স্টার্টেড টেকিং গুড কেয়ার অফ হিম, এবং স্টার্টেড মানে শুরু করলো, কি শুরু করলো, টেকিং গুড কেয়ার অফ হিম, অর্থাৎ তাকে ভালোভাবে যত্ন নেওয়া শুরু করলো। ঠিক আছে, আচ্ছা, টেক কেয়ার অফ মানে কোনো কিছুর যত্ন নেওয়া, কোনো কিছুর বা কাউকে যত্ন নেওয়াকে বলা হয় টেক কেয়ার। আর টেক গুড কেয়ার মানে খুব ভালোভাবে যত্ন নেওয়া। ঠিক আছে, তো স্টার্টেড টেকিং গুড কেয়ার অফ হিম, অর্থাৎ তাকে খুব ভালো করে, অত্যন্ত সুন্দর করে কিন্তু তাকে যত্ন করতে লাগলো। ঠিক আছে, তারপর থেকে হেন্সফোর্থ মানে এরপর থেকে বা তারপর থেকে। তো এই ছিল ফ্রেন্ডস আজকের স্টোরিটি। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। তো কেমন লাগলো আজকের স্টোরিটি তোমরা জানিও। ঠিক আছে, খুবই একটা শিক্ষণীয়, আমরা এখান থেকে কিন্তু অনেক কিছুই শিখলাম। ঠিক আছে, যে একজন পুত্রের কেমন হওয়া উচিত। ঠিক আছে, বৃদ্ধ কোনো পিতামাতাকে এভাবে এরকম করা উচিত নয়। যদি কেউ তার বাবাকে দেখে বৃদ্ধ বয়সে, খুব ভালো করে দেখে, তাহলেও কিন্তু সে যখন বৃদ্ধ হবে তার সন্তানও কিন্তু তাকে দেখবে। ঠিক আছে, এখান থেকেই কিন্তু আমরা এই শিক্ষাটা পাই। আর প্রতিটা সন্তান যদি তার বাবাকে এরকম সুন্দরভাবে যত্ন নেয়, ঠিক আছে, বৃদ্ধ বয়সে, তাহলে কোনো দিন কিন্তু বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। ঠিক আছে, প্রতিটা সন্তানকে তার বাবাকে যত্ন করা উচিত, খেয়াল রাখা উচিত, এবং তার সন্তানদেরকেও শেখানো উচিত, যাতে সে যখন বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখনও যেন তার সন্তানরা তাকে দেখে। ঠিক আছে, তো পরবর্তীতে কিন্তু আবারও এরকম কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।